এরকম অমানবিক আচরণ আমার দেশে তো হতে পারে না। 2 মাস আগে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি ফোন রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই দলের নজরে আসে পুরো বিষয়টি। বিতর্কের জেরে এই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় দলটি। একই সাথে দলের সব কার্যক্রম থেকে বিরত ছিলেন তিনি। এবার দীর্ঘ 2 মাস পর সেই শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি। ফলে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন সারোয়ার তুষার। এর আগে গেল 17 জুন নৈতিক স্খলনজনিত অভিযোগে সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল এনসিপি। পরে তিনি দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন। জবাব বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপ সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার উপর এনসিপি তাকে 2 মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। এই সময় তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন এবং নরসিংদীতে পদযাত্রা সহ সব কার্যক্রমে অংশ নেননি।